যারা একাদশী করে তারা নিশ্চয়ই জানবে দ্বাদশীতে পালন করতে হবে। একাদশী করিয়া যে বা পালন নাহি করে নিশ্চয় জানিবা সেবা নরকে পড়ি মরে। একাদশী করলে পরের দিন সকালে পালন করতে হবে, পালনের সময় দেয়া থাকে। যারা একাদশী করে আর যারা আটাদশী করে তাদের কথা বাদ দিয়ে, সবাই একাদশী করে না, কিছু মানুষ আছে আটাদশী করে। তোমাদের এদিকে হয় কিনা জানিনি, আমাদের ওদিকে হয়। লুচি আলুর দম তারপরে বেগুন ভাজা করে গুছিয়ে গিলবে, নাম কিনা বলবে একাদশী করেছি। মহাপ্রভুর আদেশ ছিল নির্জলা। রায় রামানন্দ বললে প্রভু মরে যাব, মহাপ্রভু বললেন তাহলে জল জ্বালা করো, ফল আর জল, অগ্নি পক্ষ দ্রব্য নিষিদ্ধ হরি ভক্তি বিলাস। আমরা সেইভাবে করব, গুছিয়ে গিলবো। কদিন আগে পাণ্ডবা নির্জলা একাদশী গেল তো, কে করেছো হাত তোলো তো দেখি। বাহ, আর কিচ্ছু করতে হবে না। মঙ্গলচণ্ডী, বড় বাবা, ছোট বাবা, মেজ বাবা, সন্তোষীমা যা আছে, আর কোনো ব্রত করার দরকার নেই, একদম পারফেক্ট। সকল ব্রতে শ্রেষ্ঠ ব্রত একাদশী বিধিয়তে। আচ্ছা, একাদশী কি করতেই হবে? কিন্তু ব্রাহ্মণরা যে বলে সধবাদের একা একা একাদশী করতে নেই, স্বামী স্ত্রী মিলে করতে হয়, এটা কি সত্যি? যে বলে সে গণ্ড মূর্খ, জীবনে স্বাস্থ্য পড়ে না। হরিভক্তি বিলাস বলা আছে 7 থেকে 70, যে কেউ একা একা একাদশী করতে পারবে। একাদশী কি করতেই হবে? হ্যাঁ, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। কেন একাদশী করব? তুমি একাই দোষী, একাই দোষী, একাই দোষী, একাই দোষী, তোমার দোষের ভাগ কেউ নেবে না। দোষের ভাগ নেবে? বাবাকে পুরানো হয়ে গেলে আগে ভাগ হবে, তারপর শ্রাদ্ধ হবে। কি তোর কাছে সিন্ধুকের চাবি বার কর, আগে দেখবে, সেই মতো শ্রাদ্ধে খরচা করবে। বিচিত্র সংসারের চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। কাল সাপের মুখে ভেকের নাচুনি, কখন কি জানি কি হয়। ভাবুন কথাগুলো, একটু ভাবুন। যখনই সময় পাবেন শুধু গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যায়। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। একমাত্র নামে মুক্তি। এত জোর দিয়ে বলি কেন জানেন? আমার মায়ের ডাক্তারি প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। কি হয়েছিল? লিভারে ক্যান্সার। মাকে বললাম নার্সিংহোমে বসে, মা তোমার কোনো ইচ্ছা আছে? মা বলছে আমি আর বাঁচবনি নাকি রে? ডাক্তার কি বললো? দেখো মা, মরা বাঁচা তো তার হাতে, তোমার কোনো ইচ্ছা আছে কি? মামার হাত দুটো ধরে বলছে বাবা, ঠাকুরগুলো তো ঘরে থাকে, ওদের একটা মন্দির করে দে, দিয়ে একটু নিত্য অন্ন ভোগের ব্যবস্থা করে দে। তেনান্দা 6 মাসের মধ্যে সব রেডি করলাম। 22 বছর বেঁচে রইলেন প্রসাদ পেয়ে আর হরিনাম করে। ডাক্তারের কাছে যখন চেক আপে যেতাম, ডাক্তার এসে লম্বা হয়ে শুয়ে প্রণাম করতো আমার মাকে। আপনি বেঁচে আছেন কি করে, এটাই আমাদের থিওরিতে নেই। কৃষ্ণ নামের দাহিকা শক্তি এত, যদি নাম অপরাধ তুমি না করো, কোন সময় যেন নাম অপরাধ না হয়ে যায়। নাম করছি, করতে করতে হয়তো মশা কাটছে, অপরাধ হয়ে গেল। মুখে নাম করছো, একজনকে মার্ডার করে দিলে কি হবে? এটা মেয়েদের স্বভাব, নাম করতে করতে টেনে মেরে দিলে। কি হলো, হাসলো কেন? এই এটা করে, আমি দেখেছি। তাহলে অপরাধ হয়ে গেল, নামের ক্রিয়া হবে না। আমি বলছিলি তো তোমাকে জোরে জোরে করতে হবে, ঘুরে ঘুরে করতে দরকার নেই, যখনই সময় পাবে। গুনগুন করে হরিনাম করবে। চলুন, দ্বাদশীর তিথির দিন সনাতন দাস বলছি, পদ্মা তুমি এক কাজ করো, তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনের 5 ঘর শুধু ভিক্ষে করে নিয়ে চলে আসছি।
করতালটা নিয়েছে, ভিক্ষার ঝোলাটা নিয়েছে। কারণ আকাশ যা ঝেঁকে আসছে, কখন বৃষ্টি এসে যায়। এই 5 ঘর শুধু একটু যাবো আর আসবো। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য আমাকে দিতে হবে না, ওর কমিটির বাবারা যাবে, ওদের হাতে দিয়ে দেবে, রেখে দেবে। রাধা গোবিন্দ। দিলে গানটা ডিস্টার্ব হয়ে যাবে। এখন ওঠোনি বাবা, এই কমিটি যে হোক একজন যাও তো সবার কাছে। ওই সে বাবা কোথায় গেল? কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ওই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয় খেলিবার প্রবন্ধে কইল খোলো করতা, হয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। কয়ে গড়াগড়ি জন প্রভু নিজ সংকীর্তনে, হয় গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে, হয় ঘরে ঘরে ঘুরি নাম বিলায় সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চৈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। জয় চেতন করানে জীবে কৃষ্ণ নাম দিয়া। হয়ে গেছে। আর আর আকাশটা যেন- ওরে বাপরে। আকাশটা যা পিছনে লেগেছে, ঘর ঢুকতে দেবে কিনা কে জানে। ওই 2 ঘর করে নিতে পারলেই 5 ঘর হয়ে যাবে। ছলো ছলো করে আখি নেত্রে জলে ঝরে, ওই ছলো ছলো করে আখি নেত্রে জল ঝরে, জগত প্রবৃত্ত কইল গৌর কলে ভরে। জগত প্রবৃত্ত কইল গৌর কলে বরে। আসতে এই কথা কিন্তু বলবে না, চুপি চুপি দেবে, তাহলে গানটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, আর 1 ঘর। কোন রকম ভিক্ষেটা করেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। 3টে যে নাম বললাম, 3 জায়গা। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হয়ে গেছে, এইটুকু চলে যাও। ওই বসে পড়ো, একটা জায়গায় বসে পড়ো, ওখানে বসে ভিক্ষা করো। ওই ভিক্ষার পুণ্যিটা বুকে ধরে নিয়ে ছুটতে শুরু করেছে, আর যেতে যেতেই মাঝ রাস্তায় একবারে মাথায় পড়ে গেল বজ্রাঘাত। দাউ দাউ করে শরীরটা জ্বলে গেল। বাঁচাও বাঁচাও বাঁচাও! ওরে ভাই, ওই দেখ সনাতনের গায়ে আগুন লেগে গেল, মাথায় বজ্রাঘাত পড়ে গেছে রে। যা আরে পুড়ে গেল রে, পুড়ে গেল, যা। যা, এই ভিক্ষা করে নিয়ে গেল বেচারি। যা, ধীরে ধীরে বৃষ্টি থামলো। পাড়ার লোকেরা চললেন পদ্মাবতীর কাছে খবর দিতে। পদ্মামা, কি হয়েছে জ্যাঠামশাই? ও একটু ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে, বসুন, বৃষ্টি থেমেছে, এবার এসে যাবে। পদ্মামা,
উনানে হাঁড়িতে কি বসিয়েছো? জ্যাঠামশাই ওতে জল ফুটছে, ওই বলে গেল জলটা ফোটাও, আমি চাল নিয়ে আসছি। ওটা নাবিয়ে দাও মা। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? আগে নাবিয়ে দাও বলছি। ছুটে গিয়ে পদ্মাবতী হাঁড়িটা নাবিয়ে দিলেন। কি হয়েছে জ্যাঠামশাই বলুন না, চুপ কেন সবাই? কিছু বিপদ হয়েছে আমার স্বামী? আজ দ্বাদশী তিথি পদ্মা, ভিক্ষা করে সনাতন ফিরতে ফিরতে মাঝ রাস্তায় মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাস ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর ওপর আছাড় খেয়ে পড়ল। গো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার? সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুড়িয়া গেল। সুখের সবনে এ ঘর বাঁধিন, অনলে পুড়িয়া গেল। লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল, লক্ষ্মী চাহিতে দারিদ্র বাড়িল। সকলি গরল আমার সকলি গরল ভেল। সখীর কি মর কর মেরলে সখীরে কি মোর করো মেরলে শীতল বলিয়া ও চাঁদ সেবিল, শীতল বলিয়া ও চাঁদ সেবিল।
রাস্তায় শুয়েছে কেন? ও মা, বাবাকে ডেকে দাও না। বলুন তো, 4 বছরের ছেলে, সে তো বোঝে না। ও মা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে ডেকে তুলে নিয়ে চলো না খোকা। বাবা আর কোনোদিন উঠবে না। পাড়ার লোকজন মিলে শ্মশানে নিয়ে গিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ করে ফিরে এলেন বাড়িতে। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে, কিন্তু পাড়া প্রতিবেশীরা সাহায্য করে না হয় ঘাট সাধ্যটা মিটল। বাবা চলে যাওয়া মানে সংসারটা চালাবে কে? মা ছেলেটাকে চাবি দিয়ে লোকের বাড়ি কাজ করতে যায়। সন্ধেবেলা কাজ থেকে ফিরে তখনকার দিনের মাইনে হচ্ছে 2টো করে হাতে গড়া আটার রুটি। একটা মান জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, আর একটা নিজে খায়। তাও ভগবানের সহ্য হলো না গো। আঁচল পেতে দাঁড়ায় বাবুর বাড়ির কাজ, হাতে তো দেবে না, ছুঁড়ে দেয়। রুচিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল। ব্যাস, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কুকুর রুটি দুটো নিয়ে চলে গেল। মা কাঁদছে আর বলছে, কুকুরে জানি তোর খিদে পেয়েছে, কিন্তু তুই নিয়ে চলে গেলি, আমি ঘরে যাব কি করে? সারাদিন ছেলেটা কিছু খেতে পায় না। কাজ করে 2টো রুটি নিয়ে গেলে একটা জল দিয়ে ভিজিয়ে খাওয়াবো। চাবিটা খুললেই ছুটে আসবে, মা খাবার এনেছো মা? দাও না মা, একটু কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরেছে। চাবিটা খুলতেই মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? একই মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে? মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই তো খোকা? আজ খাবার পাইনি বাবা, জানো মা, খুব খিদে পেয়েছে। জল খা বাবা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, বলো, কিছু একটু খেতে দাও না মা। আর কোনোদিন বলবো না, কিছু একটু খেতে দাও না মা। খোকা, অপেক্ষা কর, আমি পাড়ায় যাচ্ছি, খাবার চেয়ে আসবো। আগেকার দিনে কলায় জামবাটি হাতে মা গেলেন পাড়ায়। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? হয়েছে। ভাতের একটু মার বা ফ্যান আমাকে দাও না গো। ছেলেটা আমার খিদের জ্বালায় ছটফট। ও মা, সে তো কখন গরুকে দিয়ে দিয়েছি। 2টো কিছু বিস্কুট নালে মুড়ি নাহলে খাবার নেই গো বাড়িতে। ভাবুন, গোটা গ্রামটা মা ঘুরছে, এতটুকু খাবার একটু বাচ্চার জন্য সেদিন কেউ দিল না। পদ্মাবতী মনে মনে ভাবলেন, কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে? চলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওই গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। সকাল হলে ঘুম ভাঙলেই এটা নিয়ে যাও। সকাল হলেই ঘুম ভাঙলে ছেলেটা আবার বলবে, মা 2টো খেতে দাও। সারা পাড়া ঘুরে, সত্যি কথা বলতে আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আমার গুরু কৃপা, রাধা মাধবের অশেষ করুণায় একটা জায়গায় পৌঁছে গেছি। কিন্তু আমার মা আমার জীবনের বড় সাক্ষী ছিলেন। পাড়া থেকে মা ফ্যান চেয়ে আনত, নুন দিয়ে গুলে দিত, ওই খেয়ে স্কুল যেত। মা, ডেলি কি এই খেয়ে যাওয়া যায়? একদিন ভাত করবে না? চাল নেই বাবা। আমার নিজের জীবন বলছে।
না খেতে পাওয়ার যে কি কষ্ট আমি অন্তত নিজে শিরায় শিরায় অনুভব করেছিলাম। সব বাড়ি ঘুরে মা যখন একটা ছেলের জন্য দুটো খাবার জোগাড় করতে পারলো না, ফিরে এসছে, মাদু ছুটে এসছে, মা কেউ খাবার দেয়নি। না রে বাবা, খুব খিদে পেয়েছে জানো মা, শুধু খাই আর খাই, মরতে পারিস না। কত কষ্ট হলে তবে মা ছেলেকে কথা বলে, মাদু আমার কোলে আয় বাবা। মা কোলে করে নিয়েছে মাদুকে। ঘুম আসছে না মা, একটু জল খা। শোন, কাল সকালে না অনেক খাবার পাবি। কেন? মা জানে ছেলেটা, পাড়ার লোক যখন শুনবে ছেলেটার মা মারা গেছে, সবাই ওকে খাবার দেবে। দেবে না? আমি বেঁচে থাকতে কেউ দেবে না। খিদের জ্বালায় মাধু মায়ের কোলে শুয়ে মায়ের শাড়ির আঁচলটা চেপাচ্ছে। ওই দাঁতে চিপাই রয়ে গেছে, মাধুও ঘুমিয়ে গেছে। ভগবানের কি ইচ্ছা দেখুন, যেই মাধু ঘুমিয়ে গেছে, মা মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানকে বলছে, ভগবান শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, আমি তোমার চরণে মাধুকে রেখে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে অন্তত দেখো, তুমি ছাড়া ওর এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, সকালে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে বাবা, দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। কি করব বল, সকাল হলেই তুই ঘুম ভাঙলেই বলবি মা খেতে দাও, কোথায় পাবো খাবার? আর একটা কথা মানু, আবার যদি তোর কোনোদিন মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দাও বাবা। বিদায় জন্মভূমি, বিদায় মাধু, আমি আসছি রে। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু গো যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, ওমা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, 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 আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না, ফেলে যেও না, আর খাবার চাইব না মা, ফেলে যেও না মা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। ও মামা, খিদের জ্বালা সহ্য করতে না পারি মরে যাবো সেও ভালো, তোমাকে আর কোনোদিন বলবো না মা দুটো খেতে দাও। ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। বাবা কি করব বল, তুই বল বাবা আমি কি করব? 4 বছরের ছেলে 5 বছরে পড়েছে, মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি চিন্তা করো না, কাল থেকে সংসারের দায়িত্বটা আমি নিলাম। বাবু তুই কি করবি? তুমি শুধু আমার সঙ্গে যাবে। সকালবেলা স্নান করে মায়ের হাতে একটা বাটি ধরিয়ে দিয়েছে, মাকে ধরে ধরে নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে। চোখের জলে বুক ভেসে যায়,
মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। ও বাবু গো একটি পয়সা দাও। বাড়িতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। যা ভিক্ষা পেয়েছে এখন 6 মাস ভিক্ষা করতে হবে। যে এক বস্তা চাল বাড়ির জন্য নিয়ে যাচ্ছিল, বস্তা শুদ্ধ নাবি দিয়ে গেছে। যে আলু এক বস্তা নিয়ে যাচ্ছিল, সে এক বস্তা আলুই দিয়ে গেছে। যা পেয়েছে এখন 6 মাস চলবে। ওইভাবেই চলছে নিত্য রাধা মাধবের আরাধনা। ছেলে আর মা দুটো লোক তো যা রান্না করে ভগবানের কাছে ভোগ নিবেদন করে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন কিছু মনে করবেন না বাবা, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে বোঝেন তো, মানে বিড়ি টিড়ি খায়, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়, যাবার কাশি। ও আর ছাড়বে না। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ঠিক তেমনি যে ব্যক্তি 365 দিন মাছ মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে, প্রসাদের গুণমহিমা। এইভাবে কতদিন গেল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। হ্যাঁ রে মধুসূদন, তোর আত্মীয় স্বজন আছে? কে আছে? অনেক আত্মীয়। এই জনার্দন, তোর আত্মীয় স্বজন আছে? কে আছে? আমি মাকে যখনই বলি, মা এই পৃথিবীতে আমাদের আত্মীয় কে, মা জানে কিচ্ছু বলে না। কিছু বলে না? না। এবার তুই এক কাজ কর, কি করবো? তুই এক্ষুনি বাড়ি যা। যাবো? হ্যাঁ, মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করবি, মা ঠিক উত্তর দেবে। গিয়ে মাকে জিজ্ঞেস করি, হ্যাঁ? হ্যাঁ। তোরা এখানে দাঁড়া, আমি জেনে আসছি। জননী বলো মা, ও মা, কি হয়েছে রে মাধু? সত্যি কথা বলবে মা। কে বয় আমি, কে বয় মা, একান্ত আপন। কে বায় আমি, কে বায় আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে বায়াবো, বলো বলো মা কে বায় আপন। এই জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে বায়াবো, এই জগৎ মাঝে সেবা কুঞ্জ। মাগো তাহার চরণ করবো শরণ। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ। চরণ করব চরণ। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ। বলো বলো মা কে বায়াপন। আচ্ছা, আমাদের মায়েরা হলে কি বলবে? তোরও সব জানার দরকার নেই, কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কি মাধুর মা কি বলবে শুনবো, তার আগে ভাগবত কি বলছে শুনে নি। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধো নরা,
रामर्ते हित सर्जन भातारंच विभीषण गोप गोपीपति मंग तत्रा गोविंदम शरणागत। কিছু বুঝলেন? এই ভালো করে ভাই বোনেরা বিশেষ করে ভালো করে খেয়াল করে শুনে নাও, যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, ধর্মের পথে বাধা দেয়, তেমন পিতামাতাকে ত্যাগ করলে শাস্তে কোনো অপরাধ নাই। প্রমাণ, প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলেন, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন, রামার্তে হিত সর্জন ভাতারঞ্চ বিভীষণ, রামচন্দ্র কে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। প্রমাণ, গোপ গোপী পতিমাং তত্রা গোবিন্দম শরণাগত। গোপ গোপীরা আপন আপন পতি পুত্র পরিবার ছেড়ে রেখে গোবিন্দ চরণে শরণ নিলেন। বলো না মা, এই পৃথিবীতে আমাদের আপনজনকে, ও মাধু একজন আপনজন আছে, বলো মা তার নামটা বলো না মা। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ বৃন্দাবন ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিশ্চ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী। ও মাধু কোথায় যাবি? আমি আসছি মা। সেইখানেই যাব যেখানে তিনজন মিশেছে। কে তিনজন রে বাপ? তুমি জানো না মা? তাহলে শুনে নাও। বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হা, বাসুদেব ঘোষ কহে জোর করি হা। যেই কৃষ্ণ সেই গোবিন্দ সেই জগন্নাথ, সেই জগন্নাথ। ও মায়েরা, যদি পুরীতে কখনো যান, পুরীর ঠিক 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে কাউকে জিজ্ঞেস করবেন পিপুল বৃক্ষের তলা, পিপুল তলা আজও প্রসিদ্ধ সমাধি মন্দির। স্বয়ং জগন্নাথ নিজে হাতে ভক্তকে সমাধি দিয়েছিলেন। এ সৌভাগ্য কজনের হয়? পুরী আপনারা অনেকবার গেছেন, কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারেন। কারণ সত্যি কথা বলতে দেখবেন পুরী কত লোক গেছে। কারা পুরী গেছিলেন হাত তুলুন তো। এই দেখেন সব পুরী গেছে, কিন্তু কিছু মনে করবেন না তো। জগন্নাথের কাছে ছিলাম 5 মিনিট, সমুদ্রে ছিলাম 5 ঘন্টা। এই সত্যি না মিথ্যে? জগন্নাথে 5 মিনিট, ধাই কিরিকিরি মেরে দিক দিয়ে ঢোকাচ্ছ দিক দিয়ে। আর ওই সমুদ্রের ঢেউ, সে কি মজা! আপনি কি বুঝবেন? আপনি তো হরিনামের ঢেউ, কেন আপনি সমুদ্রের ঢেউ বুঝবেন? হরি বল, সে যে কি আনন্দ! একমাত্র পৃথিবীতে আর কোনো তীর্থ নাই, ওই একটাই তীর্থ যেখানে একসঙ্গে 3 জনকে পাওয়া যায়। যার জন্য কলিযুগে পুরী ধামকে বলা হয় কলির বৈকুণ্ঠ ধাম। বুঝে নেওয়া গেল না? প্রমাণ দিতে হবে। প্রমাণ আছে আমাদের। কৃষ্ণ কি করে জগন্নাথ হবে?
কৃষ্ণ কি করে জগন্নাথ হবে? হয় কি বলি, ব্যাস যখন তীর দিয়ে মেরে ফেলে দিল, দেহটা ভাসতে ভাসতে পুরানো গেল না তো, অগ্নিদেব আগুন দিলেন না, ভগবান দৈববাণী করে বললেন আমাকে সমুদ্রে ফেলে দাও, ভাসতে ভাসতে দেহ চলে গেল। ওই জরাব্যাধ যে মেরেছিল সে তীর দিয়ে হেঁটে হেঁটে গেল কোথায়? ব্রহ্ম পর্বত। সেখানে গিয়ে দেহ থেকে আকাশবাণী করে বললেন, জরাব্যাধ তুমি আমার নাভিটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো ব্রহ্ম পর্বতে, নাম হবে কিটু, তোমার বংশে তোমারই রক্তে জন্মগ্রহণ করবে বিশ্বাবসু সবররাজ, তোমারই অংশে জন্মগ্রহণ করবে। ওই কিটুং থেকে নীলমাধব, নীলমাধব থেকে জগন্নাথ। বুঝে নেওয়া গেল? আমার লীলা ছাড়া আছে, শুনে নেবেন। শ্রীকৃষ্ণের মৃত্যু বলে লিখবেন, এসে যাবে। তাহলে বুঝে নেওয়া গেল তো, কৃষ্ণই জগন্নাথ। গৌর কি করে জগন্নাথ হবে? ও মা, যখন শেষ দিন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের আইন অনুসারে কৃষ্ণদাস লিখছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে প্রভু যখন ঘরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ হয়ে গেল, আর আজ পর্যন্ত মহাপ্রভুকে দেখা যায়। শুধু মহাপ্রভু যে বস্ত্রটি পরেছিলেন তার একটা খণ্ড এই উরুর কাছে দেখতে পাওয়া যায় জগন্নাথের। তাই বাসুদেব ঘোষ মহাশয় এত জোর দিয়ে লিখছে, বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাই গৌর হরি বল। একসঙ্গে একই জায়গায় তিনজনকে পাওয়া এর আর কোথাও পাবেন না, একমাত্র কোথায়? নীলাচল। এইবার বলুন কারা কারা নীলাচলে গিয়ে লীলা দেখে এসছেন? হাত তুলুন। আজও লীলা চলছে, কিন্তু সবার কপালে হয় না। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুপ যেমন জ্বলছে সূর্যের কিরণ। এতে মন খারাপ করার কিছু নেই, পেঁচা জীবনেও সূর্যের আলো দেখে না। না না, তোমাদের পেঁচা বলছি না আমি, এতে যেন ভুল বোঝো না। পেঁচা সূর্যের মুখ দেখে দেখে বললে যারা অভক্ত তারা জীবনে শত চেষ্টা করলেও জগন্নাথের মতো। কেন? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, না হলে পূজা পার্বণ যা করবি সবই তোর হবে মাটি। মন যদি ঠিক না হয়, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করবো, হরে কৃষ্ণ হরে কি লাভ হবে? আগে বাঁশ দেওয়া বন্ধ কর, তারপর হরে কৃষ্ণ, তাহলে লাভ। বাঁশ দেওয়া বোঝনি? এইখানে সই করে দাও, বুঝিনি। হ্যাঁ, তখনকার দিনে কি বাবা হয় না, বাবু 200টা টাকা দাও না, মেয়ের বিয়েটা আটকে গেছে, এইখানটা সই কর। ও যে কোথায় সই করালো ও জানে, আসছে ভগবান জানে। ব্যাস 5 বিঘে চলে গেল। তখনকার যারা বড় লোক হয়েছে সব গরিবদের রক্ত চুষে বড় লোক হয়েছে। মিলিয়ে নিন কথা। আর এটাও মিলিয়ে নিন, এই কলিযুগের তাদের আজকে হাল ভিখারির থেকেও শেষ। বাপ বাপকেও ছাড়বে, এটা মাথায় রেখে। আমার চোখে দেখা 600 টাকায় আমার বাবা 8 শতক জায়গা, 1 মাস পরে যখন 1000 টাকা দিতে গেছে বলে না না তোমার সঙ্গে তো কথাই ছিল 30 দিন হয়ে গেলে আর জায়গা পাবেন। বাবু 30 দিন হয়ে গেছে আর জায়গা হবে, ফিরে দিল, টাকা নিল না, জায়গাও দিল, নিয়ে নিল। এখন ভিক্ষার বাটি হাতে, দেখ কেমন লাগে। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, এটা জেনে রেখো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মাধুদাস চলে এলেন মায়ের কথা মতো কোথায়? ওই পিপুল বৃক্ষের তলায়। 1 দিন 2 দিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 8 দিনের দিন একাদশী, জগন্নাথ লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11
ভরি সোনার থালার ভোগ প্রসাদ আজ রাতেই মাথায় করে নিয়ে যাও, মাধবকে সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী খেতে না পেলে ভক্ত মারা যাবে, আর ভক্ত যদি মারা যায় আমার নামে কলঙ্ক হয়ে যাবে। গভীর রাত্রিতে মা লক্ষ্মী 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে ভক্ত সেবার জন্য। এদিকে মাধুদাস আপন মনে গাইছে, মন গা, বল মন বল। হরি মুরারি মুকুন্দ, হরি মুরারি মুকুন্দ, শ্রী জগদানন্দ, নন্দ কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও। হরি মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ভোগে ভরে যাবে অভাব মেটাবে ত্রিতাপে যা। ও মায়েরা, এই যে কষ্ট করে এই গরমের মধ্যে কষ্ট করে বসে হরিনাম শুনছেন, কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে, কিন্তু তবু সবার সামনে বলবো না, কষ্ট হচ্ছে। কষ্ট হয় না? সত্যি কষ্ট হয় না? লাভ কি পাচ্ছ? কিছু লাভ আছে না? কি লাভ হবে? এই শোনো, তাহলে আমাকে কিছু ভাগ দিও। বুকে ভরে যাবে অভাব মেটাবে ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মিটাবে ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দু, ভজরে অন্ধ চরণা সেই না হরে কৃষ্ণ হরে হরে এ এ এ। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। এই নাও প্রসাদ। মা লক্ষ্মী প্রসাদ দিয়ে অন্তর্ধান হলেন। এইবার বলি 7 দিন খায়নি, খাবার দেখলে কান্না ইচ্ছা হয়। তাড়াতাড়ি করে প্রসাদ পেয়েছে, সোনার থালাটা পিছন দিকে রেখে আবার ভজনে বসলেন। কেন? সোনা সামনে থাকলে ভজন হবে না, অহংকার জাগবে। হঠাৎ করে যদি বিশ্বাস না হয়, আপনি 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন কথা বলার টোন আলাদা হয়ে যাবে। কি গো, কেমন আছো? হ্যাঁ, সোনায় অহংকার বাড়ায়। কি মজা দেখুন, জড় জাগতিক সোনা বললে অহংকার বাড়ে, আর গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়। হরি বল। সময় নেই তো, তাহলে অনেক বলা যেত। হ্যাঁ, পরপর তো কীর্তন আছে না, এরপর আবার রূপ হবে, রাস হবে, অনেক কিছু আছে। ভক্তমণ্ডলী